তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এই কিতাবের মধ্যে আমি যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, কোন বান্দা যদি এই ব্যাখ্যা বিশ্লেষণ করতে চায় আমার কিতাব নিয়ে, কিয়ামত পর্যন্ত হলো এই কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ কেউ শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে জানাইয়া দিলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে জানাইয়া দিলেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা যদি আমার কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাও, এই কিতাব নিয়ে যদি তোমরা চিন্তা করো, এই কিতাবের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাবের যদি তোমরা খোলো, তার ব্যাখ্যা বিশ্লেষণ যদি তোমরা করতে চাও, কিয়ামত পর্যন্ত হয়ে যাবে। এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শেষ করা আমাদের দ্বারা সম্ভব হবে না। তাই নয়, তাফসীরে মারফুল কোরআনে এসেছে, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রশংসাগুলো আছে, কোন বান্দা যদি আমার এই প্রশংসা করতে চায়, এই বান্দা যদি কিতাব নিয়ে আমার নাম লেখা শুরু করে দেয়, সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর যদি এই পৃথিবীর গাছগুলো যেগুলো আছে, এই গাছগুলো যদি কলম হয়ে যায়, আর এই গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা আমাদের দ্বারাই সম্ভব হবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা আমাকে নিঃসন্দেহে বিশ্বাস করে, আমাকে নিঃসন্দেহে বিশ্বাস করে যারা আমার ইবাদত বন্দেগী করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিয়ে জান্নাতে আমি প্রবেশ করাবো। ওই জান্নাতে যদি যেতে চাই, আজকে আমাদের সমাজে আমরা কোরআন অনুযায়ী চলতে পারি না দেখে আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো আমরা পাই না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দেখতেন মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছিল, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নিয়ামত দান করে দিয়েছিলেন, জান্নাতের খান তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা যদি এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যদি আল্লাহ তাআলা ভালোভাবে ইবাদত বন্দেগী করি, খুশু ভাবে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি কত মায়া দিয়া, কত দয়া দিয়া, কিন্তু মানুষ বুঝতে পারে না এই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি থেকে সৃষ্টি করেছি। এই নাপাক পানি থেকে সৃষ্টি করার পর বান্দাকে আমি সুন্দর একটা দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এই বান্দা আমার নিয়ামত পাইয়া, এই বান্দা আমাকে ভুলে যাইয়া আমার কিয়ামত আখিরাত সব কিছু বলে গেল, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। একটা আখিরাত আছে, এই বান্দা আখিরাতটা ভুলে যে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। হায়াত থাকতে বান্দা তার কোনো কাজে লাগালো না, এই জীবনটা 60 বছর জীবন, 70 বছর জীবন, এই জীবনটা কোনো কাজে লাগাইলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল কিয়ামতের ময়দানে বান্দা তোমার কেউ দাঁড় করাবে, আমাকেও দাঁড় করাবে। যেই বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব দিতে পারবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে দখল করাবেন। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে যদি আজকে কোরআনের আইন চলতো, আজকে যদি আমাদের সমাজে কোরআন দিয়ে যদি আজকে আমরা নিজে চলতাম এবং আমাদের সন্তানগুলো যদি চলতো, মনে হয় আমাদের এই বাংলাদেশে চুরি ডাকাতি জেনাবে বিচার হতো না। কিন্তু আমাদের সমাজে কোরআন নাই বিদায়, তার জন্য কোরআন থাকার পর আমরা কোরআন নিয়ে আমরা একটা বার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য মানুষদের জন্য কোরআন তৈরি করেছেন,
এগুলো বিষয় নিয়ে যদি আমরা গবেষণা করতাম, আজকের মুসলমান সিগারেট খাইতো না, মা বাবাকে মারতো না।